15 বছরও কিন্তু আমরা দেখিনি বিরোধীরা কোনো প্রশাসনিক বৈঠকে সরকারি বৈঠকে এসছে। আপনারা সুযোগ পেলেন। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক আছে, আমি বলছি আজকে বিধানসভায় যা হলো, নতুন করে একটা চিঠি জমা পড়লো। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে কুণাল ঘোষ। দুপুরে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ডাকা প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ তিনি উপস্থিত থাকবেন, হাজির থাকবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো আপডেট আমাদের দেবেন। প্রবীর, এর আগেই বলা হয়েছিল যে যদি কোনো প্রশাসনিক বৈঠক হয় তাহলে সেখানে বিরোধী বিধায়করাও ডাক পাবেন। কুণাল ঘোষ ডাক পেয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি যাচ্ছেনও। একদমই। তুমি দেখো যে গত 3-4 দিনে যদি তুমি দেখো, কুণাল ঘোষ লাগাতার একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে এই যে আলাদা ব্লক তৈরি করা তার বিরোধিতা করছেন, পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত 72 ঘন্টা যা যা কর্মসূচি নিয়েছেন তার অন্যতম মধ্যমণি হচ্ছেন কুণাল ঘোষ। বিভিন্নভাবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন বলছেন। আবার এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক, আজকে কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, এই 3টে জেলা নিয়ে বৈঠক। সেই সমস্ত জেলার সমস্ত বিধায়ককে ডাকা হয়েছে। অন্যান্য বিধায়করা তৃণমূল কংগ্রেসের যাচ্ছে, হাওড়ার প্রচুর বিধায়ক যাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার প্রচুর বিধায়ক যোগ দিচ্ছেন, কিন্তু কলকাতার বিধায়ক আসছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের যোগদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কেন কুণাল ঘোষ তিনি আজকের এই বৈঠকে যোগ দিচ্ছেন, একদিকে যেমন সমস্ত কিছু তিনি রাজনৈতিক বিরোধিতা করছেন, কিন্তু বৈঠকে আছে তিনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এলাকার উন্নয়নের জন্য, বিধানসভার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী এই প্রশাসনিক বৈঠকে সাড়া দিয়েছেন। স্বাভাবিকভাবে কুণাল ঘোষের আজকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনীতি। একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবরের দিকে আমরা নজর রেখেছি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যে বৈঠকে কুণাল ঘোষ তিনি উপস্থিত থাকবেন। দুপুরে মুখ্যমন্ত্রীর ডাকা এই প্রশাসনিক বৈঠক 3টি এলাকা নিয়ে, সেখানে 2 24 পরগনা এবং কলকাতা। এই প্রশাসনিক বৈঠকে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এই বৈঠকে কুণাল ঘোষ তিনি উপস্থিত থাকতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই উপস্থিতি, কারণ গত কয়েক ঘন্টায় যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত কর্মসূচিতে কুণাল ঘোষ ও তার উজ্জ্বল উপস্থিতি কিন্তু নজরে পড়েছে। আর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ডাকা প্রশাসনিক বৈঠকেও কুণাল ঘোষ হাজির থাকবেন। আপনারা জানেন রাজ্যের নতুন শাসক দল তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো রকম কোনো প্রশাসনিক বৈঠক হলে সেখানে বিরোধী বিধায়কদেরও ডাকা হবে। এমন নয় যে শুধুমাত্র শাসক দলের বিধায়করাই থাকবেন। আর সেই মতোই আমরা দেখেছি এর আগেও এবার কুণাল ঘোষ তিনি উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আর আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। ঋতব্রত, সমীর পাঁজা, অরুণাভ সেন, তাপস মাইতি, গুলশান মল্লিক, প্রিয়া পাল, তৃণমূলের এই বিধায়করা তারা নবান্নে এলেন বলে খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর পাঁজা, অরুণাভ সেন, তাপস মাইতি, গুলশান মল্লিক, প্রিয়া পাল, তৃণমূলের বিধায়করা তারা নবান্নে গিয়ে পৌঁছলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভলি এই খবর তুলে ধরছে আপনাদের সামনে। ঋতব্রত, সমীর পাঁজা, অরুণাভ সেন, তাপস মাইতি, গুলশান মল্লিক, প্রিয়া পাল, তৃণমূলের এই বিধায়করা তারা পৌঁছলেন নবান্নে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে নবান্নে উপস্থিত রয়েছেন, মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীরাও রয়েছেন। আর এই সময় ঋতব্রতদের নবান্নে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখা গুরুত্বপূর্ণ তো বটেই, তার কারণ আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক এবং রিভিউ বৈঠক দেখেছেন 3টি জেলা নিয়ে। আর সেখানে দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতার যারা নির্বাচিত বিধায়ক রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রধান সকলকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে এখানে এই 3টি জেলার অধিকাংশ যারা বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সিংহভাগ বিধায়কই কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন নবান্ন সভাঘরে। আর কিছুক্ষণের মধ্যেই বেলা 2টো থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম কুণাল ঘোষ এসে হাজির হয়েছেন এবং হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বেশ কয়েকজন
তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন। তুমি বুঝতেই পারছো যে একেবারেই বিধানসভায় এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই বিধানসভা থেকে দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নবান্ন সভাঘরের কুণাল ঘোষ কি এলেন কমলাক্ষ? একেবারেই কুণাল ঘোষের ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। কুণাল ঘোষ এলেন, হাতে ফাইল নিয়ে তিনি এই মুহূর্তে নবান্ন সভাঘরে ঢুকছেন। তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সকলেই কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। সুতরাং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের বৈঠক, এবং সেই বৈঠকে কোন দিকে বার্তা যায় এবং কোন দিকে জল গড়ায়, রাজ্যের রাজনীতির জল নতুন ভাবে কোন দিকে গড়ায় তার দিকে কিন্তু একটা অন্যতম তার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আজকের এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সিংহভাগ এই 3টি জেলার বিধায়কদের উপস্থিতি অবশ্যই তাৎপর্যপূর্ণ। ঠিক সেই কারণেই কিন্তু কুণাল ঘোষ, সন্দীপন সাহা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন নবান্ন সভাঘরে। একেবারে কমলাক্ষ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম কুণাল ঘোষ তিনি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন, এবং সেই মতোই একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার সবার প্রথম তুলে ধরলো এই ছবি আপনাদের সামনে। কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন, প্রবেশ করেছেন নবান্নে তিনি এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে, যে বৈঠকে ইতিমধ্যেই ঋতব্রত, সমীর পাঁজা, অরুণাভ সেন, তাপস মাইতি থেকে গুলশান মল্লিক, প্রিয়া পাল তারা পৌঁছে গিয়েছেন। কিন্তু কুণাল ঘোষ তার বৈঠকে পৌঁছে যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে একটি ফাইল, আর সেই ফাইল নিয়ে এই মুহূর্তে নবান্নে প্রবেশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ঋতব্রতদের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন নবান্নে। আর এই জাস্ট কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনিও প্রবেশ করলেন নবান্নে। একেবারে সবার প্রথম সেই ছবি তুলে ধরলো জি 24 ঘন্টা। বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। তিনি বিধানসভায় আজ যা হলো তা নিয়ে কোনো বক্তব্য তিনি এই মুহূর্তে রাখতে চাননি, এবং তিনি এও জানিয়েছেন যে প্রশাসনিক বৈঠক তাকে ডাকা হয়েছে এবং তিনি পৌঁছে গিয়েছেন। আরো একটি ছবি আপনাদের দেখাই, দেখুন আরেকটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের ওয়াই চ্যানেলের ধর্ণা, সেই ধর্ণায়ও কিন্তু আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তার উজ্জ্বল উপস্থিতি, এবং তিনি অসুস্থ হয়ে পড়েন গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগদান করতে গিয়ে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং তারপরে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাতাস করেন, তাকে শুশ্রূষা করেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর অন্যদিকে অসুস্থ কুণাল তিনি শুয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথার কাছে দাঁড়িয়ে বাতাস করছেন তাকে। আর এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টা হয়নি এখনো, তার মধ্যেই কুণাল ঘোষ তিনি পৌঁছে গেলেন নবান্নে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ডাকা প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে যোগ দিতেই হাজির হলেন কুণাল ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একের পর এক ডেভেলপমেন্ট এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে। কুণাল ঘোষ তিনি কিন্তু এই মুহূর্তে নবান্নে প্রবেশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ডাকা যে বৈঠক, সেই বৈঠকে তিনি আজ যোগ দিলেন। এবং আমরা দেখলাম ঋতব্রত, সমীর পাঁজা, অরুণাভ সেন, তাপস মাইতি, গুলশান মল্লিক থেকে প্রিয়া পাল, তারাও তৃণমূলের একের পর এক বিধায়ক, একাধিক বিধায়ক তারা আজ নবান্নে পৌঁছেছেন। তবে কুণাল ঘোষ তার এই উপস্থিতি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই ওয়াই চ্যানেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকা যে ধর্ণা কর্মসূচি, সেখানে কুণাল ঘোষ তিনি পৌঁছে যান। তিনি অসুস্থ হয়ে পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেবা করছেন, সেই ছবিও দেখেন। এবং এখানে আসার আগে আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তিনি বিধানসভাতেও পৌঁছে যান স্পিকারের কাছে চিঠি দিতে। যদিও স্পিকার গতকাল ছিলেন না, তাই চিঠি জমা পড়েনি, তিনি দিয়ে চলে এসেছিলেন তিনি এবং অসীম পাত্র। সেই বক্তব্য কুণাল ঘোষের গতকাল আমরা শুনেছি, এবং তারপরই দেখা যায় যে আবার ধর্ণাস্থলে পৌঁছে যান কুণাল ঘোষ, এবং সেখানে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এবং তৃণমূল নেত্রী স্বয়ং কুণাল ঘোষের শুশ্রূষা করছেন, মাথায় হাওয়া করছেন, জল দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল এই ছবি দেখা গিয়েছিল, তার 24 ঘন্টার মধ্যে কুণাল ঘোষ, সুস্থ কুণাল ঘোষ এই মুহূর্তে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছেন।
নবান্নে প্রবেশের আগে আমরা কথা বলেছিলাম কুণাল ঘোষের সঙ্গে। তিনি যদিও আজ বিধানসভায় যা হয়েছে তা নিয়ে কোনো বক্তব্য জানাতে রাজি হননি, কিন্তু তিনি আজ নবান্নে এসেছেন এবং নবান্নে তিনি কেন এসেছেন সেটা তিনি ছোট্ট করে জানিয়েছেন। শোনাবো একবার সেই বক্তব্য। সভার বিধায়ক, এখানে আমি এসেছি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক। মানে গত 15 বছরও কিন্তু আমরা দেখিনি বিরোধীরা কোনো প্রশাসনিক বৈঠকে সরকারি বৈঠকে এসেছেন। আপনারা সুযোগ পেলেন। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক আছে, আমি কবিতা বলছি আজকে বিধানসভায় যা হলো, নতুন করে একটা চিঠি জমা পড়লো। কুণাল ঘোষ, তার বক্তব্য আপনারা শুনলেন। ছবি তুলে ধরছি আপনাদের সামনে, গতকালের ছবি এবং আজকের ছবি। কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে নবান্নে পৌঁছে গিয়েছেন, বৈঠকে তিনি যোগ দিয়েছেন এবং এই বৈঠক থেকে কি নির্যাস উঠে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে একটি অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রাখছি। ভেঙে দেওয়া হলো তৃণমূলের সব কমিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।